ক্যাম্পে ম্যাক্সিমাম ডাক্তার যারা আসছিল তারা আয়ুর্বেদিক, হোমিওপ্যাথিক, ডেন্টাল এবং ম্যাক্সিমাম স্টুডেন্ট, আয়ুর্বেদিক স্টুডেন্ট, হোমিওপ্যাথিক স্টুডেন্ট যারা আসছে তার মধ্যে ম্যাক্সিমাম স্টুডেন্ট ছিল আয়ুর্বেদিক। ডাক্তার পাশ করা আয়ুর্বেদিক খুব কমই ছিল, কয়েকজন। হ্যাঁ, ম্যাক্সিমাম স্টুডেন্ট ছিল, যেটা সম্পূর্ণভাবে একদম বেআইনি এবং এইভাবে মানুষকে নিয়ে ছিনিমিনি খেলাটাও এটা একদম অপরাধযোগ্য। আমি তো প্রথমে চিকিৎসক হিসেবে ক্যাম্পে এসেছিলাম, তারপরে ক্যাম্পে করতে করতে আমাকে দায়িত্ব দেওয়া হয়েছিল। ক্যাম্পটা করেছিলাম অভিষেক ব্যানার্জি এবং তার সঙ্গে 4-5 জন ডাক্তার মেনলি কন্ট্যাক্টে ছিল, যোগাযোগে ছিল, ক্যাম্পটা আয়োজন করেছিল। তাদের কাছে আমি অনেকবার বলার চেষ্টা করেছি, তারা সেইভাবে আমাকে পাত্তা দেয়নি। হ্যাঁ, তো সেই জন্য আমি নিজের মতো করে আমি ডিউটি করেছি, আমি ক্যাম্প করেছি এবং নিজেকে আমি চুপচাপ রেখেছিলাম, কারণ তখন একটা অন্যরকম ব্যাপার ছিল। মুখ খুললে হয়তো শাস্তি পেতে হতো, যদি মুখ খুলতাম হয়তো আমার বিপদ হতো। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই সেবাশ্রয় ক্যাম্প নিয়ে আরো কি অভিযোগ চিকিৎসা করতে যাওয়া সাধারণ মানুষদের শুনবো। কোনো ট্রিটমেন্ট হয়নি, রেফার টু মেডিকেল কলেজ ডায়মন্ড হারবার রেফার করে দেওয়া হয়। লাভ কিছু হয়নি। ওরা ওষুধ দিয়েছিল মাথা যন্ত্রণার, আরও এখানে বেশি মাথা ঘুরছে। আমার গাইনি প্রবলেম আর কোমরের যন্ত্রণার জন্য আমি গিয়েছিলাম। ওখানে যে ওষুধটা দেওয়া হয়েছিল চিরকুটলিকে পাশের কাউন্টার থেকে নিয়ে নিতে বলা হয়েছিল। দেখছি ওষুধ খাওয়ার পরে যন্ত্রণা আরও বেড়ে যাচ্ছে, তারপরে আমি ফেলে দিয়েছিলাম। কি টেস্ট হয়েছিল? ওই থাইরয়েড, সুগার রিপোর্ট করিয়েছিলাম, কিন্তু আমার রিপোর্ট দেয়নি। কোথায় রিপোর্ট করিয়েছিলেন? এই ক্যাম্পে, সেবাশ্রয়ে। আমাদের ওই চোখের জন্য সমস্যা, ঘাড় যন্ত্রণা হয়, মাথা যন্ত্রণা হয়, দেখে ওষুধপালা দিয়েছিল, ওতে কিছু কাজ হয়নি। চশমা দেওয়ার কথা ছিল, দেয়নি। সেবাশ্রয়ে হাঁটুর চিকিৎসা করতে গিয়ে বাদ গিয়েছে ওই মহিলা মালতী বিশ্বাসের এবং ভুক্তভোগী মালতী বিশ্বাসের পরিবারকে এবার ডেকে পাঠানো হয়েছে স্বাস্থ্য ভবনে। যেটা জানা যাচ্ছে, কাল সকাল 11টায় ডেকে পাঠানো হয়েছে স্বাস্থ্য ভবনে এবং সেখানে সমস্ত নথিপত্র নিয়ে আসতে বলা হয়েছে। আর এবারে আপনাদের শোনাবো মালতী বিশ্বাসের ছেলে কি বলেছেন। বাদ গেল যখন অপারেশন থিয়েটারে অপারেশনের দিনকে পায়ের শিরা কেটে ফেলে, কিন্তু সেটা 9 দিন পর ধরা পড়ে। সেটা 9 দিন পর যখন ধরা পড়ে, 9 দিন পর ধরা পড়ার পর পা পছন্দ ধরে, তখন বাধ্য হয়ে সেই সব মেডিকেল বোর্ডরা বসে পা কাটার ডিসিশন নেন। এবং আমার মা সুস্থ সবল মানুষ ছিলেন, হাঁটুতে যন্ত্রণা ছিল, সেই যন্ত্রণা দূর করতে গিয়ে আজকে সেবাশ্রয়ের ভুল ক্যাম্পে, ভুল ডক্টরদের ট্রিটমেন্টের জন্য, ভুল ওষুধের খাবার ফলেতে মাকে আজকে পা সারা জীবনের জন্য পঙ্গু হয়ে যেত। ভুল ওষুধটা কারা দিল? ভুল ওষুধ প্রথমে তো সেবাশ্রয় ক্যাম্প থেকে, আলোক সংঘ ক্লাবে যে সেবাশ্রয় ক্যাম্প বসছিল সেখান থেকে ওষুধ দিয়েছিল, মডেল ক্যাম্পে যেখান থেকে ওষুধ দিয়েছিল, সেই সব ওষুধকে আরও ব্যথা যন্ত্রণা বেড়ে যায়। তার ফলেতে আমরা ন্যাশনাল মেডিকেল কলেজের রেফারে গিয়ে ট্রিটমেন্ট করতে থাকি। দুর্ভাগ্য, সেখানে ট্রিটমেন্ট করতে গিয়ে পায়ের অপারেশনের শির কেটে গিয়ে, এবং আজকে ছবি দেখেন যে মায়ের পা সম্পূর্ণ পরিমাণে হাঁটুও না, থাই থেকে পুরো অ্যাম্পুটেশন হয়, এবং অ্যাম্পুটেশন সার্টিফিকেট যদি দেখতে চান আমার কাছে আছে। বিজেপি নেতা অভিজিৎ দাস ববি, যার করা অভিযোগের প্রেক্ষিতে আগে এই নিয়ে মামলাও দায়ের হয়েছে, তিনি কি বলছেন শোনাবো। এখন এই যে আমাদের যে মালতী দি আছেন, মানে আমাদের প্রবীর দাস স্ত্রী, ওয়াইফ, তো ওনাকে শরীর পায়ে যন্ত্রণা হচ্ছিল বলে আপনার এই সেবাশ্রয় ক্যাম্পে, যেখানটা ওই অলোক সংঘের কাছে ছিল 7 নম্বর ওয়ার্ডে, ওখানে গিয়েছিলেন। ফোর্সফুলি ওনাকে নিয়ে যায় ওখানকার প্রাক্তন কাউন্সিলর। ওখানে নিয়ে যাওয়ার পর ওনাকে অনেকগুলো ওষুধ দেওয়া হয়। সেই ওষুধগুলো কারা দিচ্ছে, কে ডাক্তার, তার কোনো এনেই আপনি দেখেও বুঝতে পারবেন। এই সমস্ত, তাতে কোনো রেজিস্ট্রেশন নাম্বার নেই, কিছুই নেই। এবং তারপর ওখানে মডেল ক্যাম্পে রেফার করা হয়, সেখানে দিয়ে আপনার রেফার করা হয় হচ্ছে কোথায় নিয়ে, বাঙ্গুরে। এবং ওখানটায় ডাক্তার মানে সেবাশ্রয় ক্যাম্প থেকে এসছে বলে কোনো গুরুত্বও দেয়নি ডাক্তাররা। পায়ের শিরা কেটে বাদ দিয়ে ওনার পাটা আজকে এমন পরিস্থিতি হয়েছে যে পুরো পা কেটে বাদ দিতে হয়েছে। এবং তারপরে এটা নিয়ে অনেকবার আপনার অভিষেক ব্যানার্জির কাছে তদবার করেছে, কিন্তু অয়ন বা সুমিত এরা কেউ এনাদের পাত্তা দেয়নি। এবং পুরো একটা র্যাকেট চলেছিল, এই র্যাকেটের মধ্যে গোপাল শাহ ছিল, আপনার এখানকার লোকাল কাউন্সিলর 7 নম্বর ওয়ার্ডের, যে 10 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং প্রাক্তন কাউন্সিলররা, সব নাম উনি বলবেন, এবং এরা সমস্ত রয়েছে। পুরো একটা চক্র তো কাজ করছে সেবাশ্রয় নিয়ে। আজকে এই রবীন্দ্রনগর থানায় আজকে এফআইআর করা হলো এদের নামে, এবং ইনি করলেন আমাদের প্রবীর বাবু, উনি এফআইআরটা করেছেন। সেবাশ্রয় ক্যাম্পে চিকিৎসা করাতে এসেছিলেন, হাঁটুর চিকিৎসা করাতে এসে সেই পা বাদ দিতে হলো। আর এই কারণে অভিযোগ দায়ের হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় নামে এফআইআর দায়ের হলো, যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়াও সুমিত রায়েরও সেই এফআইআর এর নাম রয়েছে, যেটা জানা যাচ্ছে একাধিক জামিন অযোগ্য ধারাও রয়েছে তাতে।
এর আগেও আপনারা জানেন এই সেবাশ্রয় নিয়ে ভুরি ভুরি অভিযোগ উঠেছিল। চিকিৎসায় অযোগ্যদের অংশগ্রহণ থেকে শুরু করে চিকিৎসা সংক্রান্ত বিধি সম্পূর্ণভাবে লঙ্ঘন করা হয়েছে, এই অভিযোগ দায়ের হয়। বিজেপি নেতা অভিজিৎ দাস ববি তিনিও এই নিয়ে এর আগে অভিযোগ দায়ের করেছিলেন। এছাড়াও ডায়মন্ড হারবারের বাসিন্দা এক ব্যক্তির অভিযোগের ভিত্তিতেও মামলা রুজু হয়েছিল। বিএনএস এর পাশাপাশি ওয়েস্ট বেঙ্গল ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট অ্যাক্ট এবং ড্রাগ অ্যান্ড কসমেটিক্স আইনেও মামলা রুজু হয়েছিল। আর এবার রবীন্দ্রনগর থানায় নতুন এফআইআর দায়ের। আমি নবরতন আপনার নবরতন ওইখানে যে ক্যাম্প বসেছিল, সে বিশাল বড়, ওখানে অভিষেক নিজে এসে ওখানে উদ্বোধন করেছিল। আর ওই ক্যাম্পে আমি দেখাতে গেছিলাম, পা যে কেটে বাদ যাবে এটা আমি ভাবিনি। আচ্ছা, আমি পা দেখাতে যখনই প্রথম যে ডাক্তার, সে আমাকে দেখেই প্রথমে হেসে বলছে, আপনি 1,20,000 টাকা দেবেন। আমি বললাম, আপনি কি বলছেন? আপনি এখানে বসে আছেন, আপনি ডাক্তার তো? আপনি এই কথা, আপনি কোথাকার ডাক্তার বলুন? তখন বললো, আমি জগন্নাথ গুপ্তর ডাক্তার। আপনি ডাক্তার, আপনি কি করতে টাকা চাইছেন? তা বলছে, আপনার একটা পা তাহলে আমি ঠিক করে দিই। আমি বললাম, আপনি তাহলে এখানে কেন বসেছেন? তখন বললো, তাহলে আপনি আপনার পার্টির মারফত দিয়ে যান, অভিষেকের সাথে যোগাযোগ করুন। তারপর আমি ওনার সাথে যোগাযোগ করি। আমি চাই আমার মতন আর কেউ যেন না এরম ভোগে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।